উপস্থিত হয়েছি আবার আমাদের যে উইকলি ক্লাস রায় শুভশ্রী চিন্তান পলিটি। আমরা নতুন একটা টপিক নিয়ে বিষয়বস্তু নিয়ে যে ডিসকাশন করব। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম তার পরের টপিক আমরা পরের ক্লাসে ডিসকাশন করব, নিশ্চয়ই আগামী যে ক্লাসগুলো হবে। তা আমরা যে টপিকটা আজকে বেছেছি সেই টপিকটা হতে পারে তোমাদের অনেকের কাছে জানা, বা তোমরা আগে হয়তো ক্লাস করেছো, বা অনেকের কাছে প্রথম টপিক নতুন টপিক হতেই পারে, যে কারণে আমি বাঁচলাম যে সবার বুঝতে সুবিধা হয় এমন একটা টপিক। তো তোমরা গত এক সপ্তাহের মধ্যে অনেক মেসেজ পাঠিয়েছো, অনেকে কেউ তোমরা তোমাদের ভিউ শেয়ার করেছো, অনেকে তোমরা ভিউজ করেছো, অনেক দেখতে পাচ্ছি যে ভীষণ শেয়ারও হয়েছে। তা আশা করছি যে রায় শুভশ্রী পলিটি আশা করি তোমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। আমরা সে মতনভাবে আগামী দিনে ক্লাসগুলো সাজাচ্ছি, সেইভাবেই আমরা এই চিন্তাভাবনাগুলো করছি। তোমাদের আমি আগেই বলেছি যে দেখো, আমার সাধ্য বা ক্ষমতাটা খুবই সীমিত, তার মধ্যে থেকে আমি এইভাবে ক্লাসটা করছি বা করব। কারণ আমি মনে করি হয়তো পড়াশোনা জিনিসটা একটুখানি কষ্ট করে করাই হয়তো ভালো। এখানে হয়তো আমার পক্ষে অন্তত, বা আমার লজিক যেটা বলে যে আমি একটু লাক সাইড অন্তত এখানে হয়তো অ্যাভয়েড করতে চাইবো। সুতরাং যারা আমাকে পছন্দ করে বা ভালোবাসো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমার জানবে যে আমি এই ফরম্যাটে ক্লাসই করে যেতে চাইবো, যেটা হয়তো সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং হতে পারে একটু বুঝতে একটুখানি কষ্টদায়ক হতে পারে যেখানে কোনো এসি ক্লাসরুম নেই, হতে পারে যে ওদের মধ্যে বৃষ্টির মধ্যে আমরা ক্লাস করছি, কিন্তু জানবে এই কষ্ট করে যদি আমরা একদিন ক্লাস করি তা নিশ্চয়ই সেই কষ্টের ফলে কিন্তু কেষ্ট পাওয়া যাবে। সুতরাং শুরু করি আজকে আমাদের যে নতুন টপিক, যেটা আমরা আলোচনা করব। সিমিলারলি যেটা যখন আমরা পার্লামেন্ট করেছিলাম তখন সেই ধরনের টপিকের মতোই কিন্তু আমরা এই টপিকটাকে বেছেছি। তো দেখো, আমি অলরেডি কিন্তু লিখে রেখেছি ব্যাপারটা, যেটা তোমাদের আমি ক্লাসে করাবো। যে স্টেট লেজিসলেচার, প্রথমত স্টেট মানে কি? রাজ্য। লেজিসলেচার কথা মানে হচ্ছে আইনসভা। কেন বলছি? কিন্তু সে রাজ্যের জন্য লটাকে প্রিপারেশন করছে। তাহলে রাজ্যের জন্য কে ল প্রিপারেশন করছে? স্টেট লেজিসলেচার। যেমন পার্লামেন্ট, সে অল ওভার ইন্ডিয়ার জন্য লটাকে প্রিপেয়ার করে, তাকে আমরা কি বলি? ইউনিয়ন লেজিসলেচার। সেটা প্রেসিডেন্ট সাইন করলে অ্যাক্ট হয়। একই রকমভাবে রাজ্য যখন কোনো আইন তৈরি করে, সেটাকে তৈরি করছেন স্টেট লেজিসলেচার, সেটা রাজ্যের গভর্নরের সাইন করার পরে অ্যাক্ট হয়। তার মানে সেটা কিন্তু সেই কনসার্ন রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল হবে। ওয়েস্ট বেঙ্গলের স্টেট লেজিসলেচার যে ল তৈরি করবে, ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লিকেবল হবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নর সাইন করবেন, সেটা অ্যাক্ট হয়ে যাবে। এবার দেখো, স্টেট লেজিসলেচারের দুটো হাউস, আপার হাউসকে বলছি লেজিসলেটিভ কাউন্সিল, আমরা লোয়ার হাউস এলএইচ মানে লোয়ার হাউসকে বলছি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমি আবার বলছি, আপার হাউস লেজিসলেটিভ কাউন্সিল, লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা সেই বাড়ির নাম বা তোমার ভালো নামের মতো বলেছি, এটা হচ্ছে ভালো নাম, এগুলো বাড়ির নাম। কি কি বলছি? বিধান পরিষদ, আমরা বলছি সেকেন্ড চেম্বার অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। আমরা একই রকমভাবে অ্যাসেম্বলিকে আমরা বলছি বিধানসভা, আমরা বলছি ফার্স্ট চেম্বার। তাহলে ফার্স্ট চেম্বার কাকে বললাম? অ্যাসেম্বলিকে। বিধানসভা কাকে বললাম? অ্যাসেম্বলিকে। সেকেন্ড চেম্বার বললাম আমরা কাউন্সিলকে, বিধান পরিষদ কাউন্সিলকে। আপার হাউস ইউএইচ আপার হাউস কাউন্সিলকে। লোয়ার হাউস বললাম আমরা অ্যাসেম্বলিকে। তোমরা প্রথমেই বুঝতে পারছো, দুটো হাউস মানে বোঝায় বাই ক্যামেরাল। যদি একটা হাউস হয় বোঝায় ইউনিক্যামেরাল। দুটো মানে বাই ক্যামেরাল, একটা মানে ইউনিক্যামেরাল। দুটো বোঝালে দ্বিকক্ষ, একটা বোঝালে এক কক্ষ। ইউনি মানে এক কক্ষ, বাই মানে দ্বিকক্ষ। তাহলে স্টেট লেজিসলেচার যদি দুটো হাউস থাকে আমরা বোঝাচ্ছি বাই ক্যামেরাল। যেখানে যে সমস্ত রাজ্যে একটা করে হাউস আছে আমরা বোঝাচ্ছি ইউনিক্যামেরাল। এবার তোমাদের কাছে ইনফরমেশন যে এখন ইন্ডিয়াতে 28 হচ্ছে আমার স্টেটস, তাই তো, আর 8 হচ্ছে ইউটিস। এর মধ্যে আমার তোমরা জানো যে 6খানা মাত্র হচ্ছে বাই ক্যামেরাল, তার মানে বাদ বাকিগুলো ইউনিক্যামেরাল। তোমাদের আমার কাছে প্রশ্ন হলো যে তার মানে যে 6 স্টেট যেখানে কিন্তু দুটো হাউসই কিন্তু তোমার এখানে কভার করছে, এখানে 22টা রাজ্য যেখানে কিন্তু তোমার একটা হাউস মানে লোয়ার হাউসটা তোমার কিন্তু এখানে শুধুমাত্র ক্যারি করছে। তার কারণটা হচ্ছে যে আপার হাউসটা আমার লেজিসলেটিভ কাউন্সিলটা সেই অর্থে কিন্তু ইউজলেস। যদি কোনো রাজ্য পার্সোনালি সেটা মেনটেন করে তার ওন চয়েস, তার নিজের কারণে করছে, কিন্তু মাথায় রাখতে হবে যে আমার হাউসটা দুটো হোক বা একটা হোক, বাই ক্যামেরাল হোক বা ইউনিক্যামেরাল হোক, লোয়ার হাউসকে ছাড়া কখনোই কিন্তু স্টেট লেজিসলেচার কখনোই কিন্তু আমার তৈরি হবে না। যে কারণে আমরা বোঝাই বাই ক্যামেরাল মানে 2 হাউসেস ইনক্লুডিং গভর্নর, ইউনিক্যামেরাল মানে লোয়ার হাউস মানে অ্যাসেম্বলি ইনক্লুডিং গভর্নর। তাহলে গভর্নর হচ্ছেন স্টেট লেজিসলেচার ইন্টিগ্রেট পার্ট, যাকে কিন্তু রাখতেই হবে। ঠিক যেমন আমরা পার্লামেন্ট পড়তে গিয়ে প্রেসিডেন্টকে পেয়েছিলাম। এবার লক্ষ্য করে দেখো, আমরা কম্প্যারিজন করছি বিটুইন 2 হাউসেস, মানে লেজিসলেটিভ কাউন্সিলের সঙ্গে লেজিসলেটিভ অ্যাসেম্বলির কম্প্যারিজন করছি, তুলনা করছি। দেখো, আমি প্রথমে আগে কাউন্সিলটা তোমাদের বলছি। দেখো, কাউন্সিলের আপার হাউসটাকে আমরা কি বলছি? আমরা কাউন্সিলটাকে বলছি ইটস এ পার্মানেন্ট হাউস। তো পার্মানেন্ট হাউস আমরা এখানে বলছি মেম্বারদেরটা, আমরা যারা এমএলসি হয়ে যাবেন, এমএলসি মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল,
একটা মেম্বারের টার্ম হচ্ছে 6 বছর, 6 ইয়ার্স, বাট প্রতি 2 বছর পর পর সেই 1/3 মেম্বার্স রিটায়ার্ড করছেন যাদের অলরেডি কিন্তু 6 ইয়ার্স টার্মটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হাউসটা তার মানে পার্মানেন্ট, মেম্বারদের টার্ম তার মানে বলছি আমরা 6 ইয়ার্স। 2 বছর পর পর কোন 1/3 রিটায়ার করছেন যাদের অলরেডি 6 ইয়ার্স টার্মটা কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখছি আপার হাউসে মেম্বার হতে গেলে বয়স লাগে 30 ইয়ার্স, 30 বছর তাহলে মিনিমাম এজ আপার হাউসে মানে কাউন্সিলের মেম্বার হতে। একই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ যে আপার হাউসের মেম্বার্সরা পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড, মানে কিছুটা ইলেক্টেড হয়ে আসছেন, কিছুটা নমিনেট হয়ে আসছেন। আই রিপিট, পার্টলি ইলেক্টেড, আই রিপিট পার্টলি নমিনেটেড, কিছুটা ইলেক্টেড কিছুটা নমিনেটেড। এইবার আমরা লোয়ার হাউসে আসছি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা বলছি এটাকে বলেছিলাম পার্মানেন্ট হাউস, আমরা অ্যাসেম্বলিকে বলছি টেম্পোরারি হাউস। বাট অ্যাসেম্বলির টার্ম কত? 5 বছর, 5 ইয়ার্স। তাহলে 5 বছরের আগে অ্যাসেম্বলি 5 দিনেও ডিজলভ হতে পারে, আবার 5 মাসে হতে পারে, আবার 5 বছর গিয়েও নর্মাল টার্মটা কমপ্লিট করতে পারে। তার 5 বছর যখন তখন ভাঙতেই পারে। কিন্তু যে টার্মটা আমরা লোকসভা রাজ্যসভা পড়তে গিয়ে পড়ে এসেছিলাম, এখানে একই, যে যদি মনে হয় 5 বছর কমপ্লিট, এখন ইলেকশন করা যাচ্ছে না, সেরকম অবস্থাতে আমি টার্মটা 6 মাস করে আরও 2 বার মানে 1 বছর পর্যন্ত এক্সটেনশন করতে পারে, যদি এমন সিচুয়েশন হয় যে এখন ভোট করা যাচ্ছে না অ্যাসেম্বলির সেই প্রেক্ষাপটে। বাট নেক্সট 6 মাসের মধ্যে কিন্তু মানে 1 বছরের মধ্যেই আমার ভোটটা কিন্তু অ্যাসেম্বলির কমপ্লিট করতে হবে। আর এই হাউসের মেম্বার হতে আমার বয়স কত লাগছে? মিনিমাম 25 বছর, যেটা আমরা আপারে বলেছিলাম 30 বছর। দেখো লোয়ার হাউসে কারা ভোট দিচ্ছে, আমরা লিখেছি পিপল অফ দ্য কনসার্ন স্টেট। কেন আমি বললাম না পিপল অফ ইন্ডিয়া? কারণ সব রাজ্যে তো বিধানসভার ভোট একসাথে হয় না। যখন যে রাজ্যের টার্ম কমপ্লিট হয় 5 বছর, তখন সেখানে ভোট হবে। যেমন দেখো সামনের বছর 2021-এ ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে, কেরালায় ভোট আছে। তেমন যখন যেখানে ভোট হবে তখন সেখানকার মানুষ ভোট দিচ্ছেন। ন্যাচারালি আমরা বললাম না পিপল অফ ইন্ডিয়া, আমরা কি বলছি? পিপল অফ কনসার্ন স্টেট। সে রাজ্যের মানুষ ভোট দিচ্ছেন। তাহলে আমরা সবাই কোথায় ডিরেক্টলি ভোট দিচ্ছি? লোয়ার হাউসে ভোট দিচ্ছি। আপারে হচ্ছে আমরা ইনডিরেক্ট ভোটার্স। এবার দেখো আমরা লিখেছি লোয়ার হাউসে ম্যাক্সিমাম মেম্বার্স হচ্ছেন 500। কত বললাম? 500 অ্যাজ পার দ্য পপুলেশন। সেখানে মিনিমাম মেম্বার্স কত? 60। তাহলে কম হলে মিনিমাম 60, ম্যাক্সিমাম 500-এর মধ্যে অ্যাজ পার দ্য পপুলেশন। 60-এর কমও কিন্তু হতে পারে, যেমন ধরো সিকিমে 32 এমএলএস আছেন। সুতরাং সেটা যদি তোমরা প্রশ্ন করতে পারো যে মিনিমাম যদি 60 হয়, তার নিচে কী করে থাকে? অ্যাজ পার দ্য পপুলেশন, সেটা পার্লামেন্ট ডিটারমাইন করছেন। কিন্তু দেখো আমরা কিন্তু বলছি না তাহলে আপার হাউসে কত মেম্বার থাকবেন। দেখো যে সমস্ত রাজ্যে 2টো করে হাউসেস আছে, সেই সমস্ত রাজ্যে আপার হাউসে কত মেম্বার থাকবেন সেই প্রশ্নটা আসছে। আপার হাউস নেই, ন্যাচারালি কত মেম্বার থাকবেন প্রশ্নের কোনো উত্তর নেই। তাহলে যদি বাইক্যামেরাল স্টেটস হয়, আপারে কত মেম্বার থাকবেন? তখন আমরা বলছি লোয়ারের 1/3। ধরো আমি এক্সাম্পল বললাম, লোয়ারে আছেন 300, তাহলে আপারে হবে 100। লোয়ারে আছে 240, আপারে হবে 80। লোয়ারে আছে 270, আপারে হবে 90। লোয়ারে আছে 120, আপারে হবে 40। তাহলে আপার হাউসের ম্যাক্সিমাম মেম্বার্স হচ্ছেন লোয়ার হাউসের 1/3। কত বললাম? লোয়ারের 1/3। যা লোয়ারে থাকবেন তার 1/3। বাট মিনিমামটা হচ্ছে তোমার কিন্তু 40, এটা তোমরা বলতে পারছো। আর লোয়ারে বলছো ম্যাক্সিমাম 500, মিনিমাম 60, তার নিচে হতে পারে। আর আপারে কত বললাম? যদি বাইক্যামেরাল স্টেটস হয়, লোয়ারের 1/3 হচ্ছে আপার হাউসে, মিনিমাম 40। আর আপার হাউসে মেম্বারদের আমরা কী বললাম? এমএলসিস। লোয়ারের কী বললাম? এমএলএস, মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিস। তাহলে আমি তোমাদের এই ব্যাপারটাকে ছোট্ট করে একবার রিভিশন করছি। আমরা প্রথমে বললাম স্টেট লেজিসলেচার, সেটা বাইক্যামেরালও হতে পারে, সেটা ইউনিক্যামেরালও হতে পারে। বাই হলে বোঝায় 2 হাউসেস, কাউন্সিল প্লাস অ্যাসেম্বলি। যদি ইউনি হয় শুধু অ্যাসেম্বলি। কিন্তু হাউসটা বাইক্যামেরাল হোক, হাউসটা ইউনিক্যামেরাল হোক, গভর্নর কিন্তু ইন্টিগ্রেট পার্ট, কারণ সে রাজ্যের কনস্টিটিউশনাল হেড। তাকে বাদ দিয়ে কখনোই কিন্তু স্টেট লেজিসলেচার তোমার কিন্তু তৈরি হতে পারে না। তোমার বাই হলেও তিনি থাকবেন, ইউনি হলেও তিনি থাকবেন। আমরা কম্প্যারিজন আর কি করলাম? 2টো হাউসের মধ্যে বুঝি। আমরা বললাম আপার হাউসে কারা ভোট দিচ্ছেন, লোয়ারে কারা ভোট দিচ্ছেন। আপার হাউসে এজ কত লাগে, লোয়ারে কত এজ লাগে। আপার হাউস যদি থাকে কোনো রাজ্যে, তার ম্যাক্সিমাম মেম্বার কত, মিনিমাম কত। লোয়ারেও সেটা আমরা বললাম। আপার হাউসের মেম্বারদের কী বলা হয়, লোয়ারে কী বলা হয়। আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি। একবার ছোট্ট করে একবার রিভিশন করে দিই। দেখো আমি তোমাদের বলছি আইদার কাউন্সিল অথবা অ্যাসেম্বলি। কি বলছি? পার্মানেন্ট হাউস লেজিসলেটিভ কাউন্সিল, টেম্পোরারি হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি, 30 বছর বয়স লেজিসলেটিভ কাউন্সিল, 25 বছর বয়স লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা ডিরেক্ট ভোটার লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পিপল অফ দ্য কনসার্ন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পার্টলি ইলেক্টেড লেজিসলেটিভ কাউন্সিল, পার্টলি নমিনেটেড লেজিসলেটিভ কাউন্সিল, ম্যাক্সিমাম 500।
legislative assembly minimum 60, legislative assembly maximum lower এর 1/3, legislative council minimum 40, upper house legislative council 60 নিচে হতে পারে, legislative assembly 25 বছর বয়স, legislative assembly 30 বছর বয়স, legislative council আমরা ডিরেক্ট ভোটার, legislative assembly 18 বছর বয়স, legislative assembly পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিচ্ছেন, legislative assembly পিপল অফ দ্য কনসার্ন স্টেট, legislative assembly পার্টলি ইলেক্টেড, legislative council পার্টলি নমিনেটেড, legislative council দুটো মানে বাইক্যামেরাল, একটা মানে ইউনিক্যামেরাল, ছটা হলো বাইক্যামেরাল, বাদ বাকিগুলো ইউনিক্যামেরাল ইনক্লুডিং গভর্নর। কখনো কি গভর্নরকে বাদ দিয়ে legislative কাউন্সিল হোক, অ্যাসেম্বলি হোক বা স্টেট লেজিসলেচার ফরমেশন কি হতে পারে? একেবারেই না। গভর্নর ইজ দ্য jure head of the state legislature. So governor is the de jure, DE-JURE, আমি নমিনাল সেন্সে বলছি। তা সিএম কে কি বলবো? ডি ফ্যাক্টো। গভর্নরকে বাদ দিয়ে কখনো স্টেট লেজিসলেচার ফরমেশন হবে না। আমি শর্ট ফর্মগুলো বলছি। এলসি legislative council, LA legislative assembly, আমি ভিপি লিখেছি বিধান পরিষদ, আমি এখানে ভিএস লিখেছি বিধানসভা। 2 is equal to second chamber, 1 is equal to first chamber। এমএলএ কোন হাউসে মেম্বারদের বলবো? লোয়ার হাউসের। আপার হাউসে কি বলবো? এমএলসিস। তাহলে দুটো মানে বাইক্যামেরাল, একটা মানে ইউনিক্যামেরাল ইনক্লুডিং গভর্নর। তাহলে বুঝতেই পারছো খুবই সহজ, খুবই ইজি, যা তোমরা কিন্তু বুঝতে পারছো এই রায় সুপ্রসাদ চিহ্ন পলিটি ক্লাসের মধ্য দিয়ে, যে এই স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের রাজ্যের স্টেট লেজিসলেচারের পার্ট। তাহলে আমরা সবাই লোয়ারে ডিরেক্টলি ভোট দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল এক্সাম্পল অফ দ্য ইউনিক্যামেরাল মানে লোয়ার হাউস ইনক্লুডিং গভর্নর। সুতরাং বুঝতেই পারছো ভেরি সিম্পল, খুবই সহজ। তোমরা এটাকে এনজয় করো, তোমরা বোঝো এই সহজ এই সরল পদ্ধতি তোমরা সেগুলোকে বুঝতে চেষ্টা করো। খুবই সহজ ব্যাপার। এবং WBCS পরীক্ষা থেকে শুরু করে যে কোনো সর্বভারতীয় পরীক্ষাতে কিন্তু স্টেট লেজিসলেচার পার্লামেন্টারি স্ট্রাকচার্সের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যাকে বাদ দিয়ে কল্পনা করা যায় না। সুতরাং যেভাবে আমরা ক্লাসরুমের এনভায়রনমেন্টের মধ্যে বা স্ট্রাকচারের মধ্যে আমরা পারস্পরিক আদান প্রদানের মধ্যে দিয়ে ক্লাস করেছি, আমার এই নতুন যে পদ্ধতিটা, যে নতুন যে স্ট্রাকচারটা তোমাদের জন্যে আশা করি তোমাদের কাছে এটা উপকারী হবে, গ্রহণযোগ্য হবে এবং তোমরা সঙ্গে থাকবে। সুতরাং এই প্রচেষ্টাটা তখনই সার্থক হবে যদি তোমরা এটাকে ভালো করে অ্যাডাপ্ট করো, তোমরা কাছে ভালো করে সুবিধা হয়, বোধগম্য হয়, সহজতর হয়। সুতরাং সঙ্গে থাকো, দেখতে থাকো নিউজ আজকের শিউলি এবং দেখতে থাকো, প্রশংসা করো, পরামর্শ দাও। রায় সুপ্রসাদ চিহ্ন পলিটি তোমাদের জন্যে। সুতরাং সঙ্গে থাকো, রায় সুপ্রসাদ চিহ্ন পলিটি, দেখতে থাকো নিউজ আজকের শিউলি।